একদিন এই সুন্দর পৃথিবী আর থাকবে না। একদিন আকাশ ছেড়ে যাবে, পাহাড় বাষ্প হয়ে যাবে, সমুদ্র জ্বলবে আগুনের মতো এবং শুরু হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দিন, কিয়ামতের দিন। কবে হবে সেই দিন, কিভাবে শুরু হবে, আর মানুষ কবর থেকে কিভাবে উঠে দাঁড়াবে? চলুন আজ আমরা জেনে নেই কোরআন ও হাদিসের আলোকে। কিয়ামতের আগে মানুষ হবে বেপরোয়া, মায়ের অবাধ্য, হারাম হবে হালাল, আর আলমগণ হারিয়ে যাবে। ঠিক তখনই আল্লাহ একজন ফেরেশতাকে হুকুম দেবেন, ইসরাফিল আলাইহিস সালামকে। তিনি হাতে রাখবেন এক বিশাল সিংহা। একসময় হঠাৎ করে তিনি প্রথমবার ফুঁকবেন। আল্লাহ বলে, যখন সিংহে ফুঁকবেন তখন ভয় হবে সব প্রাণী যারা আসমান ও জমিনে রয়েছে। এই প্রথম ফুতে পৃথিবী কাঁপবে, পাহাড় উড়ে যাবে তুলোর মতো, সমুদ্র চলবে, সূর্য আলো হারিয়ে ফেলবে, চাঁদ ফেটে আর মানুষ ছুটবে মাতালের মতো। আল্লাহ বলেন, যখন পৃথিবীতে আর বোঝা বের করে দেবে আর মানুষ বলবে এটা কি হচ্ছে, এরপর সব প্রাণী মারা যাবে, নিশ্চুপ, নিস্তব্ধ হয়ে যাবে এই পৃথিবী। এরপর আল্লাহ আবার হুকুম দিবেন ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয় ফুৎকারের জন্য। এবার হবে কবর থেকে পুনরুত্থান। সারা পৃথিবীর মানুষ, আদম থেকে শেষ মানুষ পর্যন্ত, সবাই কবর থেকে উঠে দাঁড়াবে। আল্লাহ বলেন, তারপর দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে এবং সবাই দাঁড়িয়ে দেখবে। মানুষ কবর থেকে উঠবে নগ্ন, খালি পায়ে, অন্ধকারে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কবর থেকে উঠবে যেমন তোমাদের প্রথমবার সৃষ্টি করা হয়েছে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নগ্ন হয়ে? রাসূল বললেন, হ্যাঁ, কিন্তু তখন মানুষের অবস্থা এত ভয়াবহ থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। সেদিন মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ফেলে দেবে। সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে, তারা হাসবে, শান্ত থাকবে, তারা দুনিয়াতে ঈমান এনেছিল, সৎ কাজ করেছিল। আর কিছু মুখ অন্ধকার, ধুলোয় ভরা, তারা থাকবে আতঙ্কিত, কারণ তারা আল্লাহর অবাধ্য ছিল। রাসূল বলেন, মানুষ কবর থেকে উঠবে তার শেষ আমলের অবস্থায়, অর্থাৎ সে যে অবস্থায় মারা গিয়েছে, যে কাজটি করা অবস্থায় মারা গিয়েছে, সে সেই অবস্থায় উঠবে। এরপর সবাইকে একসাথে বিশাল সমতল ময়দানে একত্র করা হবে। সেখানে থাকবে না কোনো গাছ, পাহাড়, বাড়ি, শুধু মানুষ আর মানুষ। আল্লাহ নিজে আরশ থেকে হুকুম দিবেন বিচার শুরু করার। সূর্যকে খুব কাছে আনা হবে, মানুষ ঘামে ডুবে যাবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, আর কিছু লোক সম্পূর্ণ ডুবে যাবে নিজেদের কামে। সেদিন মানুষ বারবার বলবে, হায়, যদি আমি দুনিয়ায় ভালো কাজ করতাম। বন্ধুরা, কিয়ামতের দিন কেউ বাঁচবে না, কবর থেকে উঠতে হবে সবাইকে। কিন্তু প্রশ্ন হলো, কোন অবস্থায় আপনি উঠবেন? আজই নিজেকে প্রস্তুত করুন, নামাজ ঠিক করুন, অন্যায় ছাড়ুন, কোরআনের পথে ফিরে আসুন, কারণ কিয়ামত আসবে হঠাৎ, কেউ সময় পাবে না ফিরে আসার।